স্বাগতদের গর্জন নাকি ইউরোপের অভিজ্ঞতার জয়? সিয়াটলেটের লুমেন ফিল্ডে সে উত্তর মিলবে যুক্তরাষ্ট্র বেলজিয়াম মহারণে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬তে ওঠা যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়ে দেখিয়েছে তারা শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার লড়াইয়েও থাকতে চায়। শেষ গ্রুপ ম্যাচে তুরস্কের কাছে হারলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি হয়নি মরিসিও পচেতিন্নোর শিষ্যদের। ক্রিশ্চিয়ান পুলিসিক, ওয়েস্টার্ন ম্যাককেনি, টাইলার অ্যাডামস ও সার্জিনো ডেস্টের পাশাপাশি একাদশে ফিরেছেন ফরোয়ার্ড ফ্লোরিন বালোগান। লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ৩ গোল করা এই স্ট্রাইকার থাকবেন যুক্তরাষ্ট্রের স্কোয়াডে। মার্কিন কোচ মরিসিও পচেতিন্নোর দাবি, লাল কার্ডের সিদ্ধান্ত মোটেও ঠিক ছিল না। এটা ফিফার সিদ্ধান্ত। অতীতে যা ঘটেছে তার প্রমাণ ও নজিরের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার কাছে এটা ফুটবলের জন্য ইতিবাচক একটা বিষয়, কারণ পরের ম্যাচ থেকে বা যে ম্যাচটি চলছে সেখান থেকে কোনো অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয় তা পর্যালোচনা করে সিদ্ধান্ত বদলে দেওয়ার সুযোগ থাকবে। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম শিবির। কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেন, তিনি জানতেন না যে জুলাই মাসেও এপ্রিল ফুল হয়। তার দাবি, বিষয়টি শুধু বেলজিয়ামের নয়, ফুটবলের নীতিনৈতিকতার প্রশ্ন। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ রুডি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। আমি একজন প্রধান কোচ, তাই আমার পুরো মনোযোগ থাকবে ম্যাচে এবং আমার দলের দিকে। যুক্তরাষ্ট্রের শুরুর একাদশে কারা খেলবে সেটি নিয়ে আমি ভাবছি না। আমি মনোযোগ দিব আমার দল, আগামীকালের মাঠ ও জয়ের দিকে, যেন আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারি। নকআউটে এসে ছন্দে ফিরেছে বেলজিয়াম। মিশরের সঙ্গে ড্র এবং ইরানের বিপক্ষে গোলশূন্য ম্যাচের পর নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়েছিল রুডি গার্সিয়ার দল। ট্রোসার্ড, ডি ব্রুইনা, ডোকো আর লুকাকুদের নিয়ে আক্রমণ ভাগ ভয়ঙ্কর। বিশ্বকাপে বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা লুকাকু আর মিডফিল্ডের প্রাণভোমরা ডি ব্রুইনাই হতে পারেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা। তবে এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে বাড়তি শক্তি যোগাচ্ছে স্বাগতিক দর্শকরা। ফুটবল পাগল সিয়াটলেটের গ্যালারি পুরোপুরি যুক্তরাষ্ট্রের পক্ষেই থাকবে। বিশ্লেষকদের মতে কাগজ কলমে বেলজিয়াম কিছুটা এগিয়ে থাকলেও মাঠের লড়াই হবে সমানে সমান।